আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনারা ভুলেও সৌদি আরবে এই কাজটি করবেন না। বর্তমানে কিন্তু আপনারা দেখবেন আপনার আপসিট থেকে এক্সিট অথবা ফাইনাল এক্সিট অথবা ছুটির জন্য কিন্তু আবেদন করা যায়, বা আমাদের আপসিটের মধ্যে কিন্তু এরকম অপশন আছে যে আমরা নিজেরাই আমাদের ছুটির জন্য অথবা ফাইনাল এক্সিটের জন্য কিন্তু সাবমিট করতে পারবো বা আবেদন করতে পারবো। তো এই আবেদনটি করলেই কিন্তু আপনাকে বেশ কয়েকটি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। এই ধাপগুলি অতিক্রম করার পরেই কিন্তু আপনার স্পেশাল এক্সিট অথবা আপনার ছুটি কিন্তু লাগবে, এছাড়া কিন্তু আপনার ছুটি লাগবে না। গত 2 দিন আগে এক সৌদি প্রবাসী তার ছুটির জন্য তার কফিলের কাছ থেকে বা তার কোম্পানির পিছনে অনেক ঘোরাঘুরি করেছেন, কিন্তু তার কোম্পানি তাকে কিছুতেই ছুটি দিচ্ছে না। তার সময় এখনো হয়নি ছুটিতে যাওয়ার জন্য, এই জন্য তার কোম্পানি তাকে ছুটি দিচ্ছে না। এই জন্য সে কি করেছে, তার আফসারের ভিতরে ঢুকে নিজে নিজেই ছুটির জন্য আবেদন করেছেন। তো মনে রাখবেন, আপনার আপসিট থেকে যদি আপনি ছুটির জন্য আবেদন করেন তাহলে কিন্তু এই আবেদনটি প্রথমে আপনার কুফিল বা আপনার কোম্পানির কাছে চলে যাবে। সে যদি আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে তাহলে কিন্তু আপনার ছুটি আপনার আপসিট থেকে আপনি লাগাতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি কখনোই আপনার ছুটি আপনার আপসিট থেকে লাগাতে পারবেন না। এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। যদি আপনার কোম্পানি বা আপনার কুফিল আপনাকে ছুটি না দেয়, সেক্ষেত্রে যদি আপনি নিজে নিজে আপনার আপসিট থেকে ছুটির জন্য বা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেন তাহলে কিন্তু এই মেসেজটি আপনার কুফিলের কাছে যাবে এবং আপনার কুফিল জেনে যাবে যে আপনি ছুটির জন্য বা ফাইনাল এক্সিটের জন্য আপসার দিয়ে আবেদন করেছেন। তাহলে কিন্তু তারা আপনার উপরে আরো বেশি অত্যাচার করবে এবং আপনাকে ঠিক মতো বেতনও দিবে না, এমনকি আপনাকে কিন্তু কাজ থেকেও বহিষ্কার করা হতে পারে। তো 2 দিন আগে কিন্তু এই সৌদি প্রবাসীর সাথে সেই একই কাজ হয়েছে। তাকে তার কুফিল বলেছে আরো 6 মাস পরে তোমাকে ছুটি দেবো, কিছুদিন অপেক্ষা করো। কিন্তু সে অপেক্ষা না করে তারা আফসার থেকে ছুটির জন্য আবেদন করে ফেলেছে। আবেদন করার পরে কিন্তু তার কফিল বা তার কোম্পানির কাছে মেসেজ চলে গেছে, তারা জেনে গেছে যে সে ছুটির জন্য আবেদন করেছেন তার আফসার দিয়ে। তারপর কিন্তু তারা তার সাথে আরো বেশি অত্যাচার বা তাকে কিন্তু আরো জুলুম করা শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো, যাদের কুফিল বা যাদের কোম্পানি আপনাদেরকে ছুটি বা ফাইনাল এক্সিট দিচ্ছে না, আপনারা বলেও আপসিট থেকে নিজে নিজে ফাইনাল এক্সিট বা ছুটির জন্য আবেদন করবেন না। যদি আপনি আবেদন করেন তাহলে আপনার কুফিল জেনে যাবে, এটা কিন্তু আপনার আরো বড় বিপদ হতে পারে। কফিল বা কোম্পানির বাইরে বা তাদের উল্টো হয়ে আপনি কখনোই কিন্তু কোনো কিছু করতে পারবেন না। অবশ্যই তাদেরকে রাজি করে আপনার ছুটি লাগাতে হবে তাদের মাধ্যমে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয় এবং আপনার ইকামাতে হরফ থাকে, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়। ওইটা আপনি মক্তব আমেল অথবা দূতাবাস থেকে লাগাতে পারবেন। যদি আপনার ইকামার মেয়াদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি মাসটা লাগবেই লাগবে, তাদেরকে ছাড়া আপনি কোনোভাবেই ছুটি লাগাতে পারবেন না। আপসিট থেকে ছুটি লাগানোর চেষ্টা করলেও ওই মেসেজটি তাদের এখানে যাবে, তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার ছুটি মঞ্জুর হবে। অন্যথায় আপনারা কোনোভাবেই কফিল কোম্পানি ছাড়া ছুটি লাগাতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলবো, আপনার কফিলের উল্টো হয়ে বা কোম্পানির উল্টো হয়ে আপসার থেকে নিজে নিজে কখনোই ট্রাই করবেন না ছুটি লাগানোর জন্য, তাহলে আপনার কোম্পানির চোখে আপনি খারাপ হয়ে যাবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।